শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। গাইজ, এখন তো 8:30 মতন বাজে। জানো তো, আজকে রান্না বান্না অনেক করতে হবে। অনেক প্রতিদিনই তো করতে হয়, আজ বলো কাল বলো, আমাদের তো করতে হবে, না করলে হবে না। দেখো, এই যে দেখো, মাছ এনেছি, বাজারে গেছিলাম, মাছ নিয়ে এসেছি। আর এই দেখো, ডাঁটা দিয়ে কি রান্না হয়। মাছ তো আমি আর রান্না করব না, তার জন্য এই যে বক্সে করে ঢুকিয়ে নেব। এইটাই টক করব, ঠিক আছে? দেখে নাও, এইটাই রান্না করব আর এটা ফ্রিজের মধ্যে রেখে দেব, বুঝলে বন্ধুগণ? নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে স্বাগত। বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি বাজারে গেছিলাম। এই যে দেখো, রুই মাছ এনেছি। আর এই যে দেখো, ডাঁটা, কুমড়া ডাঁটা, আর এই যে আলু আর বেগুন, আর এখানে তেঁতুল জলে দেওয়া আছে, আর এখানে পেঁয়াজ কাটা আছে, দেখতে পাচ্ছ তো? আজকে রান্না করব তাহলে এই যে তেঁতুল দিয়ে, কালো তেঁতুল দিয়ে মাছের টক করব। আর এই যে কুমড়ো ডাঁটা, আলু, বেগুন দিয়ে একটা সবজি তরকারি করব। আর মাছের এখানে আঁতটা দেখো, তেলটা যে আছে, এটা পেঁয়াজ দিয়ে ভাজবো। তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে বলো বন্ধুরা? আমি তো সব ঘরোয়া রান্নাই করি, তাই তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করি। কেমন লাগছে বলো আমার এই ছোট্ট পুচকি রান্নাঘরের ক্লিপটা? দেখো আমি কিভাবে রান্না বান্না করি, কাটতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এবার আমি কুমড়ো শাকটাই কেটে নিচ্ছি কিভাবে। এই দেখো, আই বন্ধু আর দুজন স্কুলেতে যাই, তুই ছাড়া আর খেলার সাথী অন্য কেউ নাই। এইভাবে শাক কাটছি। আর এই শাকে তো প্রচুর পরিমাণে কাঁটা থাকে, কাঁটালো দেখো, কাঁটালো। তার জন্য এই শাকটাকে এইভাবে দেখলাম কিছু নেই পোকা টোকা, তার জন্য কাঁটাটাকে এরকম গুছিয়ে এরকম করে দিলে, পাতাটা দেখলে কত নরম তুলতুলে হয়ে গেল, বুঝলে? দিয়ে এটাকে এইভাবে কুচি কুচি করে এইভাবে কেটে দিলাম। যদি তোমরা এরকমভাবেও কাটতে চাও, কাটতে পারো, আর তোমাদের পদ্ধতিও কাটতে পারো, যে যেভাবে কাটো। আমি সবটাই অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কাজ করছি। বন্ধুগণ, দেখতে পাচ্ছ